আমার অবস্থা খারাপ, আমি বাসা থেকে বের হই না এখন। কেন? কি ভাই ৫,০০০ টাকা দিছি, আপনি এইভাবে ধরতেছেন কেন? ছাড়েন আপনি। না সমস্যা, এই পাশে আগে আমার আসেন। কথাটা শুনেন। আপনি এই পাশে আসেন। আসবো তো, আগে আমার কথাটা শুনেন। আমি কি বলতেছি আপনাকে, আপনি এখানে আসেন। আমি ওই পাশে যাবো, আমার কথাটা শেষ করি। আপনি এখানে আসেন না, এরপর আমি কথা বলতেছি। আমি এরা ছাড়তাম না। কেন ধরছেন কেন? আগে আমার কথাটা শেষ। আমি ওনার ছবিতে লিখে দিছে যে ৫,০০০ টাকা দিলে ৫০,০০০ টাকা পাবেন। হ্যাঁ, তা আমি ওনারা ৫,০০০ টাকা বিকাশে পাঠিয়ে দিছি। ৫,০০০ টাকা বিকাশে পাঠানোর পর হেরে আমি পাত্তা পাচ্ছি না, আমরা ব্লক টলক মারি সবকিছু বন্ধ করে দিছি। এটা কোন আজকে আমি হাতে ধরছি। আপনি ৫,০০০ টাকা আজকে পাঠাছেন ৩ কেন? মাস ধরে খুঁজতেছি আমি। ৫,০০০ টাকা পাঠাছেন কেন? ও পুশ করছে না, কি পোস্ট করছে? ও পুশ করছে হলো ৫,০০০ টাকা আমার বিকাশে পাঠিয়ে দিয়ে ৫০,০০০ টাকা নেন। ও তাহলে তো ধরা খাইছেন। হ্যাঁ, আপনি তো লুবি। প্রথমত আপনি লুবি ছাড়েন। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কাউকে ৫,০০০ টাকা ৩০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম এগুলা করি না। আমরা করি রায়ন ভাই? না করি নাই তো, কখনো করি নাই। তাহলে যেগুলো লিখছেন এগুলো কি হয়েছে, কে লিখলো? আমি তো নিজেই বুঝতেছি না ভাই, আমি তো বইয়ের মধ্যে আছি। আমি কিছু একটা ছবি একটা পোস্ট করলে, ভিডিও একটা দিলে ওখানে লিখে যে ভাই তুই বাটপার, তুই সিটিং, তুই আমার থেকে টাকা খাইছস। এই দেখেন এরা সব আপনার ছবি। এই যে আমি এই যে টাকা দিছি ৫,০০০, ভাই দেখছেন সবগুলো আসলে তো আমার ছবি। ছবি আইডির নামও দেখেন, সব আইডি নামও সেম দিছে, কিন্তু দেখেন এগুলো আসলে নরমালি ফেক আইডি খুলে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা একটু সতর্ক থাকবেন। আমাদের ভিডিওগুলো নিয়ে, আমাদের ছবিগুলো নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে মানুষের সাথে। আমরা কাউকে বলি না যে এখানে রেজিস্ট্রেশন ফর্ম আছে, হ্যাঁ এখানে রেজিস্ট্রেশন করেন, করার পরে চিকিৎসার জন্য দায়িত্ব নিব। এক ভদ্রলোক আমার সাথে দেখা, সে পুরা শরীর তার পোড়া, এসে বলতেছে যে মুজাহের ভাইয়েরা আপনার কথা বলে ৯,০০০ টাকা নিয়ে গেল। আমাকে কেন? কয় আপনি নাকি আমার অপারেশন করায় দেবেন ৩ লক্ষ টাকা দিয়ে। তো এইটা আসলে কতটুকু খারাপ একটা মানুষের জন্য। ভাই এভাবে যদি প্রতারণা করে তাহলে আমার নিরাপত্তা কোথায়, আপনার নিরাপত্তা কোথায়? না, এটা ভালো কাজগুলো আস্তে আস্তে তো থেমে যাবে। এটা আসলেই আপনারা সতর্ক থাকবেন যে আমার তো কোনো বিকাশ নাম্বার, রকেট নাম্বার, আমার কোনো নাম্বারই নেই। আমার একটা বিকাশ আছে, যদি সন্দেহ হয় আমার লাস্ট নাম্বারটা আমি বলে দিই ৩০০ নাম্বার। ৩০০ নাম্বারে লাস্ট ৩০০ নাম্বারে যদি কোনো বিকাশ করে থাকেন তাহলে স্ক্রিনশট পাঠাবেন, বাকি নাম্বারটা আমি মিলাবো নাকি। আমার ৩০০ বাকিটা বললাম না, লাস্ট ৩০০। তারপর হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাস্ট নাম্বার হচ্ছে যে 10। হ্যাঁ, যদি এরকম কেউ দিয়ে থাকেন তাহলে স্ক্রিনশট দিবেন, তাহলে আমরা আপনাদের মধ্যে কেউ ভুল বুঝলো না। না, এটা তো আমরা করি নাই আসলে, এটা নিয়ে তো আসলে স্ক্রিনশট দেওয়ারও কিছু নাই। হ্যাঁ, তো এইগুলা থেকে আপনারা একটু বিরত থাকবেন, তাহলে অন্তত আপনারা সেফ থাকতে পারবেন। পাশাপাশি এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যেন কিছু মানুষ অন্তত প্রতারণার হাত থেকে বেঁচে যায়। আর ভাই আমি ওই ধরনের কিছু করি নাই। আমি এখন বুঝছেন তো? এখন জিনিসটা বুঝতে পারছি। লোভে পরে কেন দিবেন আপনারা? যাচাই বাছাই লোভে পড়বেন না। আমি আর কোনো লোভে পড়বো না, এভাবে কাউকে টাকাও দেবো না। যদি কাউকে টাকা দেওয়ার ইচ্ছা হয়, যদি সরাসরি কথা বলতে পারি তাহলে দেবো, নাহলে দেবো না। হ্যাঁ, দিবেন না। ঠিক আছে, আমরা যদি টাকা দেই, টাকা নিব কেন? সেটাই তো কথা। আমরা যদি টাকা দিয়ে নিব কেন? ঠিক আছে, যাই হোক, সতর্ক থাকবেন আর আমাদেরকে পজিটিভলি দেখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।